আপনারাই যদি একত্রিত হয়ে এক সমষ্টিবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে নিজের নিজের জায়গায় থেকে রুখে দাঁড়ান এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাশে এসে দাঁড়ান, একত্রিতভাবে আমরা আন্দোলন করব এবং ভবিষ্যতে আরও বড় বড় পদক্ষেপ আমরা নিতে আমরা প্ল্যান করছি। তার জন্যই আমরা বক্তব্যের শেষে 10-15 মিনিট পরেই আমাদের যে ওয়েবসাইট সেটা লঞ্চ করব। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অনেক সমালোচনা হয়েছে, আর আপনারাও বললেন যে গুটি কয়েক ব্যক্তি তো ঠিক নয়, গুটি কয়েক চোর তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের সমালোচনা করলো, তাতে আমাদের কি যায় আসে না? আমাদের বিশেষ কিছু যায় আসে না, তবে আমরাই আপনাদের সমর্থন এবং আশীর্বাদে এই দৃষ্টতা আমরাই দেখাতে পেরেছি যে চোখে চোখ রেখে আমরা ওয়েবসাইটে প্রকাশ করব সমস্ত কিছু। একটা সময় একটা অপবাদ দেওয়া হয়েছিল আমাদের ওয়েবসাইট নাকি উড়ে গেছে, আরে আমরা তো উড়ে যাইনি, তাই ওয়েবসাইট আবার আমরা প্রকাশ করতে চলেছি। পরবর্তী অনুষ্ঠানের যে কর্মসূচি সেটার জন্য আমি শব্দযন্ত্র অর্ণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দিচ্ছি। ডক্টর অর্ণব মুখোপাধ্যায়। সবাইকে আবার ধন্যবাদ। আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আমার যারা সহযোদ্ধা যারা আছেন তাদের প্রত্যেককে আমি ডেকে নিচ্ছি স্টেজের মধ্যে। স্টেজে তারা প্লিজ সবাই চলে আসো এখানে। দাদা যেটা করলো আমাকে দেখে আপনারা হয়তো ভয় পাচ্ছেন, এর আগে আমি 40 মিনিট ধরে আপনাদেরকে বক্তৃতা শুনিয়েছি না, আমি আর বেশি সময় নেব না। আগেরটা বলার দরকার ছিল, এটাও জানানোর দরকার। আমাদের ওয়েবসাইট নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চলেছে, সেই ওয়েবসাইটটি টেস্টিং ফেজে ছিল এবং ফাইনালি এখন আমরা এই ওয়েবসাইটটি সবার সামনে নিয়ে আসছি। wbgdf.com-এ যদি আপনারা যান তাহলে এটি আপনারা দেখতে পাবেন। এটি হোম পেজ আমাদের। when injustice becomes law, resistance becomes duty, we demand justice। এখানে হোম পেজটি এরকমভাবে রাখা হয়েছে, তার মধ্যে বিভিন্ন সেকশন আছে, আমি এক এক করে সেগুলোতে আসবো। পেজ যেখানে আছে সেখানে আপনারা আমাদের অ্যাবাউট সেকশনে যেতে পারেন, সেখানে wbgdf-এর যে দাবি সেগুলো লেখা আছে। তার সাথে এখানে ডোনেট, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, কিন্তু আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ এখনও আমাদের পাশে আছেন, তারা যদি চান তাহলে তারা এখানে ডোনেশন করতে পারেন। এছাড়াও যদি আমাদের পরবর্তী কর্মসূচির জন্য যদি কখনো আবার দরকার পড়ে তাহলে আমরা আবার আপনাদের কাছেই হাত পাতবো। এবং এর সাথে এখানে গ্যালারি সেকশন আছে, অভয়া মুভমেন্ট থ্রু আ পিক্টোরিয়াল জার্নি। এখানে তার সাথে আছে একটি রোড ম্যাপ, যাতে এই অভয়া মুভমেন্ট পুরোটা কাভার করে বিভিন্ন সময়ের যে ইম্পর্টেন্ট যে ডেটগুলি সেগুলো রাখা আছে। আমাকে মার্জনা করবেন, এখন হয়তো এখানে ইন্টারনেটের স্পিডের জন্য সেটা আমি দেখাতে পারছি না। এছাড়াও আছে একটা, এটা সেই অভয়া টাইমলাইন মুভমেন্ট রোড ম্যাপ যেটা আমি বললাম, এখানে আপনারা সেটি দেখতে পাবেন পাশে এগিয়ে গিয়ে, এবং এখানে ছোট্ট করে একটি ডেসক্রিপশনও লেখা আছে প্রত্যেকটি পেজ সম্পর্কে। এছাড়াও আছে একটি কমপ্লেন্ট সেকশন। আপনারা অনেকেই আপনারা জানেন যে দাবি করেছিলেন যে তোমরা আমাদের জন্য কি ভাবছো, তো যে কোনো এখানে 3টি সেকশন রাখা হয়েছে। একটি সেকশন, প্রথমটি কোনো জুনিয়র ডাক্তার বা কোনো মেডিকেল স্টুডেন্ট তারা যদি কোনো রকম কোনো কর্মক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট বা থ্রেট ফেস করছেন, যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, তারা সেটি এখানে জানাতে পারবেন। এছাড়া কোনো মহিলা তারা যদি কোনো ইনস্টিটিউশন যেখানে কাজ করছেন বা ওয়ার্ক প্লেসে কোনো রকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফেস করছেন, তারা আমাদেরকে জানাতে পারেন। তাদের যে কোনো রকম আইনি সাহায্য আমরা সেখানে তাদের দিকে হাত বাড়িয়ে দেবো। এছাড়াও আরেকটি সেকশন রাখা আছে যেটা হচ্ছে যে কোনো রুগী পরিজন তারা যদি কোনো সরকারি হাসপাতালে পরিষেবা পেতে গিয়ে কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে তারা এই সেকশনে আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। এছাড়াও এখানে আছে ব্লগ সেকশন। সেই ব্লগ সেকশনের মধ্যে এখন এই মুহূর্তে আমাদের 3জন আমাদেরই ডাক্তার বন্ধু, ভাই, দাদা, তাদের কয়েকটি লেখা আছে, এবং এখানে আমরা পরবর্তীকালে আরও জনস্বাস্থ্যমূলক যে আমাদের প্রচার এবং যে আর্টিকেল সেগুলো ব্লগ আকারে আপনারা দেখতে পাবেন। এছাড়াও এখানে একটি অপশন আছে যেটি কন্ট্যাক্ট। সেই কন্ট্যাক্ট অপশনটি বেসিক্যালি আছে যাতে আপনাদের কোনো অভিযোগ নাই থাকতে পারে, কিন্তু কিছু বলার তো থাকতেই পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারটি আপাতত একটি ফোনের মধ্যে, মানে একটি মোবাইল ফোনের মধ্যে আছে। আমরা চেষ্টা করছি এটি আমাদের অফিসে পার্মানেন্টলি ইনস্টল করার, এবং তাতে যাতে সেখানে মানুষ সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া WB জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলে আমাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে আমাদের অফিসের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসও এখানে লেখা আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে ফিজিক্যালিও আমাদের সাথে দেখা করে আসতে পারেন।
এবং এখানে যে আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্য আপনারা তুলে ধরতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করেছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন পেজে আপনারা যদি যান তাহলে দুটি অপশন আছে। একটি অংশ মেডিকেল স্টুডেন্ট এবং তার জুনিয়র ডাক্তারদের জন্য, এবং অন্য যে অংশটি তার আমরা নাম দিয়েছি WBGDF কম্প্যানিয়ন, যে অসংখ্য সাধারণ মানুষ আমাদের সবসময় পাশে দাঁড়িয়েছেন, যারা এখনও এই মুভমেন্টের জন্য নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন, তারা চাইছেন অভয়া বিচার পাক। তাদেরকে আমরা একটি অপশন দিচ্ছি যে কম্প্যানিয়ন হিসেবে তারা রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা কিছু বেসিক তথ্য তাদের কাছে জানতে চাইছি, কারণ এইটুকু ভেরিফিকেশন আমাদেরকে করে নিতেই হচ্ছে। এখানে যদি তারা ফর্ম ফিল আপ করেন তাহলে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং তাদের কাছে একটি মেল যাবে। সেই মেলের মাধ্যমে পরবর্তীকালে তাদেরকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব যাতে তাদের মেম্বারশিপ আমরা কনফার্ম করতে পারি। এছাড়াও WBGDF মেম্বার, এটা জুনিয়র ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য এক্সক্লুসিভলি। এখানে তারা যদি নিজের নাম এবং বাকিগুলো যদি ফিল আপ করেন তাহলে নেক্সট সেকশনে তারা তাদের পজিশন সিলেক্ট করতে পারবেন। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে শুরু করে একদম পোস্ট ডক্টরাল যে এসআর, বন্ডেড এসআর, এই পুরো র্যাঙ্ক অবধি আমরা কভার করেছি। তারা প্রত্যেকে তাদের কোয়ালিফিকেশন সেখানে লিখে আমাদের কাছে তাদের একটি ছবি দিয়ে পাঠাতে পারেন। তাতে আমরা তাদেরকে এবং একইভাবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা তাদের কাছে যোগাযোগ করে নেব। এই ছিল বলার। WBGDF এর ওয়েবসাইট আমরা ফাইনালি লঞ্চ করলাম। আমাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা এবং আমরা কি ভাবছি, সাধারণ মানুষের সাথে মত বিনিময়, আপনাদের অনেকের অনেকগুলো দাবি আশা করছি আমরা পূরণ করতে পেরেছি। এবার এরপর থেকে আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়া আজকের আধুনিক যুগে একটা অত্যন্ত শক্তিশালী একটা অস্ত্র আমরা জানি, তার মধ্যে দিয়ে মেডিকেল স্টুডেন্টসদের জন্য ক্লাস বা যেটা মেডিকেল কলেজগুলোতে যেটা অলরেডি আনঅফিসিয়ালি চলে, বা সাধারণ মানুষের জন্য আমরা জানি ভারতবর্ষের মতো দেশে জনস্বাস্থ্য সম্পর্কে ধারণা কতটা রুডিমেন্টারি লেভেলে আছে, সেখানে যে শিক্ষামূলক যে প্রোগ্রাম সেরকম টাইপের যেরকম আমরা দূরদর্শন বা অন্যান্য কয়েকটি ইনফোটেনমেন্ট চ্যানেলে যেরকম দেখতে পাই, সেগুলো আমরা পরবর্তীকালে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই রাখবো, এবং সেগুলোর আপডেট আপনার রেগুলার ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। এটুকুই আমাদের বলার ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা শেষ অবধি আমাদের এই দীর্ঘ প্রোগ্রামে আমাদের পাশে থাকলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা আসতে পারলেন, যারা আসতে পারলেন না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি WBGDF এর পক্ষ থেকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ।